Those that who are sacrificing their lives on daily basis for your safety and security and for the well-being and defense of the country. ভারত পাকিস্তান বড় ধরনের যুদ্ধ এড়িয়ে শান্তির পথ বেছে নিয়েছে দুদেশই। ট্রাম্পের চেষ্টায় ৮৭ ঘণ্টা যুদ্ধের অবসান ঘটে। এই সময়ের মধ্যে ভারতের হামলায় প্রায় অর্ধশতাধিক পাকিস্তানি নিহত হয়েছে এ খবর পাওয়া গেছে। আর ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাক সেনারা। এসবের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানকে আটক করা হয়েছে বলেও বিভিন্নভাবে প্রচার করা হয়েছে। সত্যি কি দেশটির সেনাপ্রধান আটক হয়েছে নাকি পুরোটাই গুজব? जो उनको लिटल करता है, he is actually friend of enemy and he is enemy of Pakistan. সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত পরিস্থিতিতে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মনির গ্রেফতার হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার রিউমার স্ক্যান টিমের অনুসন্ধানে জানা যায় পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান আসিফ মনির গ্রেফতার দাবিটি সত্য নয়। এই দাবিটি কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া গত ৯ মে থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও পরবর্তী সময়ে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। এছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীর ওয়েবসাইটে তিনি বর্তমান সেনাপ্রধান হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায় বাংলাদেশের গণমাধ্যমে প্রচলিত প্রতিবেদনগুলোতে উক্ত দাবি ভারতীয় টেলিভিশন চ্যানেলে এবিপি আনন্দ এর সূত্রে প্রকাশ করা হয়েছে। এই সূত্র ধরে অনুসন্ধানে দেখা গেছে গত ৮ মে দিবাগত রাত ১২টা ২ মিনিটে এপি আনন্দ তাদের ফেসবুক পেজে এই দাবির একটি পোস্ট প্রকাশ করেন। তবে প্রায় ১২ ঘণ্টা পর তৃতীয় দফায় সম্পাদনের মাধ্যমে এই পোস্ট লেখা হয় পাকিস্তানের ১৬টি শহরে হামলায় ভারত। অর্থাৎ এপিপি আনন্দ পরবর্তীতে ফেসবুক পোস্টের সম্পাদন করে মূল দাবিটি সরিয়ে নেন। আশরাফুজ্জামান, ভিলেজ নিউজ।